নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে বলে দেন বাবা মার হক কি, সন্তানের উপরে বাবা মার হক কি, দায়িত্ব কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, বাবা মার দায়িত্ব সংক্রান্ত অনেক আলোচনা রয়েছে, এত লম্বা আলোচনা আমার করার সুযোগ নাই। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা মা তোমার জান্নাত, আবার তোমার বাবা মাই তোমার জাহান্নাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وفي رواية في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা সার সংক্ষেপে একটা কথা শোনো। মহান রব্বুল আলামিন কখন তোমার উপর খুশি হবেন, আল্লাহ কখন তোমার উপর রাজি থাকবেন, এই বিষয়টা তোমরা একটু খেয়াল করো। তোমার বাবা মা যখন তোমার উপর সন্তুষ্ট থাকবে, রাজি থাকবে, তখন মনে রাখবা তোমার আল্লাহ তোমার উপর রাজি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমার বাবা মা তোমার উপর অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট রয়েছেন, এটাও তুমি ভেবে নিও। আল্লাহর রাসূল বলেন, তোমার বাবা মা খুশি তো আল্লাহ তোমার উপর খুশি, আর তোমার বাবা মা অসন্তুষ্ট, আল্লাহ তোমার উপর বেরাজ হয়ে রয়েছে, নারাজ হয়ে রয়েছে। মায়ুস না হো আহলে জমি আপনি খতা সে, মায়ুস না হো আহলে জমি আপনি খতা সে, তাকদীর भी बदल जाते हैं मुद्दर की दुआ से, तकदीर भी बदल जाते हैं मुद्दर की दुआ से। मैं तौलिब मौला हूँ मेरे आशिक निराला, मैं तौलिब मौला हूँ मेरे आशिक निराला, जुमला जहां जिसके तजल्ली से उजाला, जुमला जहां जिसके तजल्ली से उजाला। তারা অত্যন্ত পেরেশানিতে পড়ে গেলেন। হায় হায়, এই মুহূর্তে কি করা যায়? এত বড় ভারী পাথর ধাক্কায়ও তো সরানো আমাদের পক্ষে সম্ভব না। আবার কারো কাছে যে টেলিফোন করে জানাইবো পাহাড়ি উপত্যকায় এত নাম্বার খন্ডের, এত নাম্বার করতে আমরা আবদ্ধ হয়ে আছি, আমাদের মুক্তি করে নিয়ে যাও। তারা তো ভয়াবহ পরিস্থিতিতে পড়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হঠাৎ করে তাদের মাথায় বুদ্ধি আসলো। তারা চিন্তা করতেছেন, ও ভাই, আমাদের কে কি ভালো কাজ করেছো, ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, ভালো কাজের উসিলায়। দেখো মহান রব্বুল আলামিন আমাদের জন্য মুক্তির কোনো ব্যবস্থা করে দেয় কিনা। তারা একজন বলতেছে, আল্লাহ রব্বুল আলামিন, ও আল্লাহ, আমার একটা অভ্যাস ছিল, আমি আমার বকরিগুলো জমিনে চড়ানোর পর সন্ধ্যাবেলা বকরিগুলো নিয়ে আসতাম, আনার পরে এটার দুধ দহন করতাম, দুধ দহন করার পর দুধ গরম করতাম আমি নিজ হাতে। দুধ গরম করে দুধের বাটি আমার বাবা মার কাছে নিয়ে যাইতাম। বাবা মা প্রথম খাওয়ার পর আমি আমার সন্তানদেরকে দিতাম। রব্বুল আলামিন একদিনের ঘটনা গো মাওলা, আমি বকরিগুলোর পেট ভরতে দেরি হয়ে গেছে, গভীর রজনীতে বকরিগুলো নিয়ে বাড়িতে আসছি। আসার পর দুধ দহন করলাম, দুধ গরম করলাম, গরম করার পরে মার কাছে গেলাম, গিয়া দেখি আমার মা ঘুমায় গেছে। রব্বুল আলামিন আমার সন্তানগুলো পেটের খিদায় আমার পায়ের নিচে তারা গড়াগড়ি করে কাঁদতেছে। কিন্তু আমার একটা অভ্যাস ছিল, আমি কোনো কিছু নিয়ে আসলে প্রথমে বাবা মাকে দিতাম, তারপরে আমার সন্তানদেরকে দিতাম। আমার কেন যেন ভালো লাগে না,
আমার বাবা মাকে না দিয়া সন্তানদেরকে আমি খাওয়াই। রব্বুল আলামিন ওই দিন আমার সন্তান না খাইয়া কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। সকালবেলা যখন ফজরের আজান হইল, আমার মার যখন চোখে ঘুম ভেঙে গেল, মাকে প্রথম খাবার দিলাম। রব্বুল আলামিন আমার এই কাজটা যদি তোমার সন্তুষ্টের জন্য করে থাকি, তুমি মুক্তির ব্যবস্থা করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া করার সঙ্গে সঙ্গে যে ভারী পাথরটা আছে ওই পাথরটা একটু দূরে সরে গেছে। বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়। যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বলেন মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আয় বর্তমান সমাজে বুড়া যারা তাদের তো কোনো মূল্যই নাই। জোরে বলুন কথাটা কিনা? মসজিদে মূল্য নাই, সমাজে মূল্য নাই, ওয়াজে মূল্য নাই, সংসারে মূল্য নাই। বুড়াদেরকে ডেট ফেল কইরা ওরা সমাজ থেকে একদম বিচ্ছিন্ন করে দিচ্ছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইউবাজ্জিল সগীরানা ওয়া ইয়ারহাম কাবীরানা ওয়া ইয়ারিফ আলিমানা ফালাইসা মিন্নি। আল্লাহর রাসূল বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের সমাজের বুড়াদেরকে যে ডেট ফেল বইলা ফালাই দিছো, তোমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল রাখো। যারা ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে সম্মান করবে না, আলেমদেরকে শ্রদ্ধা করবে না, আল্লাহর রাসূল বলেন তারা আমার উম্মতি না। বলেন নাউজুবিল্লাহ। বাবা বৃদ্ধ হয়ে গেছে, বর্তমান পরিস্থিতি একটু নিজেরা ক্যালকুলেশন করি, একটু চিন্তা ভাবনা করি। এই যে যৌবনকাল রয়েছে, কামাই করতেছি, সন্তানদেরকে খাওয়াইতেছি। আমার বাবা মার যখন যৌবনকাল ছিল তখন মা তো পাক করে আমাকে খাওয়াইতো, বাবা কামাই করে নিয়ে আসতো। এমন ফলের সিজন যায়, বাবা মার মুখে একটা কুয়া কমলাও ঝুটে না। কথা ঠিক? কমলা চতুর্দিক দিয়া কমলা খাইতেছে, বাবা মার নসিবে এক কুয়া কমলা আসে না, একটা কলা আসে না, একটা আপেল আসে না। তো কি ধরনের পরিস্থিতি হয়ে গেছে, আমরা কি করলাম, কিভাবে চলতেছি? আলহামদুলিল্লাহ ভাই, একটি গুড নিউজ। আজকের প্রধান মেহমান, আজকের প্রধান বক্তা, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে ইনশাল্লাহ তিনি আসবেন, খুব চমৎকার আলোচনা করেন। আমরা আখিরি মুনাজাত পর্যন্ত থাকবো তো সবাই ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে পাথরের টুকরা একটু দূরে সরে গেল, এখন বাহির থেকে একটু আলো ভিতরে আসে, কিন্তু ভিতর থেকে বাহির হওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ ফাঁকা হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আরেকজন দোয়া করতেছে, আল্লাহ রব্বুল আলামিন, আমার ঘনিষ্ঠ এক বোন, এই বোনের সাথে আমার অপকর্ম করার জন্য সব বন্দোবস্ত হয়ে গেছে। রব্বুল আলামিন
যখন প্রস্তুতি গ্রহণ করেছি হঠাৎ করে আমার মনের ভিতরে ভয় চলে আসছে। তোমার ভয় আসার কারণে আমি ওই পাপ কাজ থেকে দূরে সরে রয়েছি। রব্বুল আলামিন, আমার এই কাজটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে আমাদের জন্য একটু মুক্তির ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে ওই পাথরের টুকরাটা আর একটু দূরে সরে গেছে। বলেন সুবহানাল্লাহ। हर के दारत खौफे हक दर दिल मुदम, हर के दारत खौफे हक दर दिल मुदम, जन्नतुल मावद हद ओरा माकाम। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয়ে পাক্কাস থেকে দূরে থাকবে, মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল মাওয়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আরেকজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, আমার বাড়িতে একজন কর্মচারী ছিল, আমার বাড়িতে একজন কর্মচারী ছিল, একজন রাখাল ছিল, কাজের লোক ছিল। রব্বুল আলামিন ওই কাজের লোকটা আমার বাড়িতে কাজ করার পর 1 মাসের বেতন না নিয়ে এসে চলে গেছে। তার বেতনটা আমি যত্ন করে রেখেছিলাম। কিছুদিন পর তার যে বেতন রয়েছে ওই বেতনের টাকা দিয়ে গাবি কিনেছি, ওই গাবি বাছুর দিয়েছে, ওইটা বিক্রি কইরা অনেক সম্পদ কিনেছি। রব্বুল আলামিন বহুদিন পর লোকটা আমার কাছে আসছে বিপদে পড়ে, এসে বলতেছেন, ও মহাজন, ও মহাজন, আমার ব্যাপারে আপনি আল্লাহকে ভয় করেন। আমি দীর্ঘদিন আগে 1 মাস চাকরি করে আপনার বাড়ি থেকে চলে গিয়েছিলাম, 1 মাসের বেতন আপনার কাছে এখন পাবো, মেহেরবানি করে আপনি আমার বেতনটা দিয়ে দেন। তখন ওই লোকটা বলতেছে, ও ভাই, এই যে বাড়িতে কতগুলো গরু দেখতেছো, গাভী দেখতেছো, এই যে গোলা ভরা ধান দেখতেছো, এই যে জমিগুলো দেখতেছো, এগুলা সব কিছু তোমার। বলতেছে, ও ভাই, আপনি আমার সাথে উপহাস করতেছেন। আমি যেই টাকা বেতন পাবো এই টাকা দিয়ে হয়তো একটা গাবি কিনা যাবে, কিন্তু এত কিছু তো করা সম্ভব নয়। তিনি বলতেছেন, ভাই, আপনি যাওয়ার পরে আপনার টাকা দিয়ে গাবি কিনেছিলাম, আপনার গাবি থেকে এত কিছু হয়ে গেছে, এগুলো আপনার জন্য, আপনি নিয়ে যান, আপনি মনে কিছু নিয়েন না। ওই লোকটা সব কিছু পাওয়ার পরে আনন্দে আত্মহারা। এখন বলতেছে, রব্বুল আলামিন, আমার এই কাজগুলো যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তুমি মেহেরবানি করে আমাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সঙ্গে সঙ্গে পাথরটা একটু দূরে সরে গেল। এখন তারা 13 জন ওই পাহাড়ের গর্ত থেকে বের হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মা খুশি হইলে কে খুশি থাকেন? জোরে বলুন। বাবা মা খুশি হইলে আল্লাহ খুশি থাকেন। আল্লাহ যদি খুশি থাকেন, বান্দা দুনিয়ার বুকে কখনো কোনো জায়গায় বিপদে পড়বে না। জোরে বলুন কথা ঠিক না? আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, বাবা মা অসন্তুষ্ট হলে, বাবা মা সন্তানের উপর রাগ করলে আল্লাহ ওই সন্তানের উপর রাগ করে। আর আল্লাহ যদি কোনো সন্তানের উপর রাগ করে, ওই সন্তান কিন্তু দুনিয়াতে কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। জোরে বলুন কথা ঠিক না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বাইহাকী শরীফের হাদিস, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতা রাহমাতিন ইল্লা জাআলাল্লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, তোমরা যারা প্রতিদিন বাবা মার দিকে রহমতের দৃষ্টিতে তাকাও, ভালোবাসার দৃষ্টিতে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় একটি কবুল হজ্জের সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান প্রতিদিন 100 বার তার বাবা মার দিকে তাকায়, তার আমলনামায় কি বাবা মার দিকে তাকানোর কারণে 100 কবুল হজ্জের সওয়াব হবে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ হ্যাঁ, তোমরা যদি 100 বার তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় 100 কবুল হজ্জের সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
বাবা মা আছে তো কদর করতে জানি না। বাবা মার খেদমত ইবাদত বন্দেগী এটা আমরা কখনো মানি না, জানি না। আমরা সকলেই জানি বাবা মার খেদমত করলে টাকা পয়সা নষ্ট হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। এখন চিন্তা করে সামাজিক ভাবে যে সকল ভাইগুলো মোটামুটি ভাবে ভালো আছে, ওরা বাবা মাকে লজিন খাওয়ায়। জোরে বলুন কথা ঠিক কিনা? বাবা মাকে লজিন খাওয়ায় 7 দিন কইরা। হ্যাঁ, অমুকের ঘরে 7 দিন, তমুকের ঘরে 7 দিন। এখন মেজো ভাইয়ের 7 দিনের পালা যখন পড়ছে, তখন বউ গেছে গা বেড়াইতে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমাদের মান্দার পাড়ার কথা কই না, এটা অন্য এলাকার কথা বলতেছি। সিরিয়াল ভাবে আসার পরে একটা হচ্ছে একটু পাতলা বেশি, ওর বউ আবার অনেক চালাক। বাবা মার খাবারের সময়টা আসলেই হয়তো অসুস্থ হয়ে পড়ে, আর নয়তো ওর বাপে অসুস্থ হয়ে পড়ছে, আর নয়তো মা অসুস্থ হয়ে পড়ছে। জায়গা কিভাবে তাদেরকে না খাওয়ায় রাখবে, এই চিন্তাটা সব সময় করে। ও মা, ও ভাই, ও বাবা, আমার আপনার এই সময়টা চইলা গেছে নাকি আসতেছে? জোরে বলুন। আমি আপনি একদিন বাবা মা হব নাকি শ্বশুর শাশুড়ি হব নাকি? জোরে বলেন। হ্যাঁ, একদিন তো বাবা মা হব, শ্বশুর শাশুড়ি হব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফা ইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, বান্দা অন্যায় করার পরে আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দেন। তবে তুমি যে তোমার বাবা মাকে কষ্ট দিয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহটা কখনো মাফ করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। তুমি দুনিয়ার বুকে অন্যান্য অপরাধ করেছ, নাফরমানি করেছ, সেই জন্য দুনিয়াতে তোমার শাস্তি নাও হতে পারে, আখিরাতে শাস্তি হবে। আল্লাহর রাসূল বলেন, ফা ইন্নাহু ইউহাজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আল্লাহর রাসূল বলেন, যারা দুনিয়াতে বাবা মাকে কষ্ট দিবে, তাদের তো আখিরাতে শাস্তি রয়েছেই। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার বুকেও শাস্তি ভোগ করে আখিরাতে রওনা করতে হবে। আমি তো চালাকি করলাম, আমার শাশুড়ির খাবার বন্ধ করে দিলাম মা, আমার শ্বশুরের খাবার বন্ধ করে দিলাম গো মা। একদিন তো আমিও বৃদ্ধ হব, ওই দিন কড়াই গন্ডায় মনে রাখবো গো মা। আমি তো ছোট্ট সময় এই বাড়ির বউ হয়ে যখন আসছি, তখন তো বিভিন্ন বাহানায় আমার শাশুড়ির খাবার বন্ধ করে দিয়েছি। আমি আমার স্বামীর সাথে ঝগড়া করে বাড়িতে চলে গেছি। স্বামী আসতেছে, লোক পাঠাইতেছে, যাই না। ওই যে ঘটক লোক ছিল, ওই লোক বলতেছে, কি গো, কি হয়েছে? বলতেছেন, এই বাড়িতে যাব, শর্ত আছে, শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিলে যাব। এখন ঘটক বলতেছে, ভাই, আপনার বউ তো আপনার বাবা মার সাথে খাবে না, আলাদা করতে চায়। সন্তান কিছুদিন মা পাক করে খায়, কিরে বাবা, তোর বউ কেন, কি হয়েছে, আসে না কেন? এভাবে সংবাদ পাইল ঘটকের কাছে। ঘটক বলতেছে, আপনার ছেলের বউ আপনাদের সাথে খাইলে সে বাড়িতে আসবে না। এখন তার বাবা মা সন্তানকে কাছে ডাইকে বলতেছে, বাবা, আমরা তো বুড়া মানুষ, কয়দিন পরে এমনি মারা যাবো। ও বাবা, তুমি তোমার বউ নিয়ে আসো, প্রয়োজনে আলাদা তুমি খাও। ও ভাই, ও বাবা, ও মায়েরা, বোনেরা, একটু খেয়াল করে বিচক্ষণতার সাথে চলাফেরা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয় আমাদেরকে পাই টু পাই ভেঙে ভেঙে সব কিছু বুঝাই দিলে, ও আমার উম্মতেরা, তোমাদের উপর কখন আল্লাহ খুশি থাকবে? যখন তোমার বাবা মা তোমার উপর খুশি থাকবে। তুমি কখন জান্নাত পাইবা? যখন তোমার বাবা মা তোমার উপর সন্তুষ্ট থাকবে। তুমি কখন বিপদ থেকে মুক্তি পাইবা? যখন তোমার বাবা মা তোমার উপর খুশি থাকবে। তুমি কোন সময় বিপদে পড়া যাইবা? যখন তোমার বাবা মা তোমার উপর অসন্তুষ্ট থাকবে। তুমি কোন সময় জাহান্নামের আসামি হয়ে যাইবা? যখন তোমার বাবা মা তোমার উপর অসন্তুষ্ট থাকবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, عن عبد الله بن عمرو رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عاق ولا مدمن خمر। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতরা, তোমরা তো তোমাদের সংসারের দিকে তাকাইয়া, আয় উন্নতির দিকে তাকাইয়া তোমরা তোমাদের বাবা মার খাবার বন্ধ করে দিয়েছো, বাবা মার চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছ। ও আমার উম্মতেরা, তোমরা শোনো শোনো, 3 প্রকার ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কয় প্রকার ব্যক্তি? আরো জোরে বলুন। 3 প্রকার ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, 1 নম্বর হলো মান্নানুন, যারা দুনিয়ার বুকে দান করে খোটা দেয়। আল্লাহর রাসূল বলেন এই লোক কখনো জান্নাতে যেতে পারবে না। 2 নম্বর হলো আকু, যারা বাবা মাকে কষ্ট দেয় তারা জান্নাতে যেতে পারবে না। 3 নম্বর হলো মুদমিনু খামরিন, যারা সব সময় মদ পান করে তারা জান্নাতে যেতে পারবে না। ও আমার ভাই, মহল্লায় তো দেখি নামাজের অভাব নাই। বাবা কানে কানে এসে বলতেছে, হুজুর দেখেন আমার ছেলেটা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে, কতবার হজ করে আসছে, কত ইবাদত বন্দেগী করে, কিন্তু আমার ছেলেটা তো আমার খাবার দেয় না। বিয়ে শাদী করার পরে আমার খাবার বন্ধ করে দিছে। কনকনে শীতের মধ্যে মা ঘুমাইতে পারে না। সেই কতদিন আগের একটা ল্যাপ ছিল, ল্যাপের তুলাগুলো জমে গেছে। সন্তান তো তার ছেলে মেয়েদেরকে নিয়ে বিদেশি কম্বল দিয়ে ঘুমাইতেছে, কিন্তু মা, যে মা ছোট্ট সময় আমাদের জন্য মেহনত করছে, পরিশ্রম করছে, যেই মা আমি অসুস্থ হয়ে পড়লে ডাক্তার কবিরাজ দেখানোর জন্য পাগল হয়ে গেছে। এমনও ঘটনা শুনছি, টাকা নাই, মা তার গহনা বিক্রি করে সন্তানের চিকিৎসা করছে। এমনও খবর পাইছি, বাবা মসজিদের বারান্দায় দাঁড়ায় আছে, সন্তান হসপিটাল ভর্তি। কত মানুষ কত কথা বলতেছে, আরে এত সুন্দর দেহ নিয়ে তুমি ভিক্ষা করতেছে। বলতেছে, ভাই সন্তান হসপিটাল ভর্তি, অপারেশন লাগবে, আমার সন্তান ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে, অনেক জমি জামা বিক্রি করে ফেলাইছি, এখন বিপদে পড়েই মানুষের কাছে আসছি। আর ওই সন্তান বাবা মাকে জীবিত অবস্থায় কিভাবে কষ্ট দেয়। বাবার গায়ে শীতের পোশাক নাই, বাবা পুরাতন একটা ঘরে থাকে, গরমের সময় পাখা নাই, শীতের সময় শীতের পোশাক নাই। ও ভাই, একটু চিন্তা ভাবনা তো করে দেখলাম না? একটু চিন্তা ভাবনা মাঝে মাঝে করার দরকার। আমি আমার বিবি যখন একসাথে হই, শীতের সময় চিন্তা করি, দেখো যদি আমাদের শীতের পোশাক না থাকে কি অবস্থা হইব। সিজনে ফল যদি আমাদের সন্তান আমাদেরকে না দেয় তখন কত কষ্ট লাগবে। বাড়িতে কত ধরনের খাবারের আয়োজন, বাবা মাকে সেপারেট করে দিয়া আমি খুব মজা করে খাইতেছি, বাবা মার মনে বুঝি কষ্ট লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি, তোমরা বাবা মার সাথে সামনে সবসময় বিনয়ী হও। এবং মহান রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা বাবা মার জন্য বেশি করি। আমরা কোন দিন বুঝবো ভাই, কোন দিন বুঝবো, কোন দিন আমাদের বোধ শক্তি আসবে, কখন আমরা বুঝবো? এমনও বাবা মা আছে, একটা মাত্র সন্তান, একটা মাত্র সন্তান, এই সন্তান বাবা মার প্রতি খেয়াল রাখে না। এমনও পরিস্থিতি হয়ে রয়েছে, ঘরে সন্তানের অভাব নাই, বাবা মা ছোট্ট একটা পেটে 6-7টা ভাইয়ের 6-7টা সন্তানের জায়গা করে দিয়েছেন। আর আমাদের বড় বড় ঘরে বাবা মার থাকার জায়গা হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? বাবা মার পরিশ্রমে ভরা বাড়ি, এই বাড়িতে হয়তো আমরা টাকা পয়সা দিয়ে ঘর করলাম, এই বাড়ি থেকে বাবা মাকে বাইর করে দিচ্ছি। আপনি হসপিটাল যান,
হসপিটাল যাওয়ার পরে দেখেন বুড়া বুড়া মহিলারা যে কাজ করতেছে হসপিটালে, কত কষ্ট করতেছে, মানুষের কাটা ছেঁড়া এই রক্ত মিশ্রিত কাপড় চোপড় গুলো ধুইতেছে। ওখানে গিয়ে জিজ্ঞেস করেন তাদের কত কষ্ট। কি গো মা, আপনি কেন আসছেন? বলতেছে, বাবা আমার সন্তান বিয়ে করার পরে আমাকে বাইর করে দিয়েছে, এখন এই হসপিটালে কাজ করতেছে, এই ফ্লোরের মধ্যে ঘুমাইতেছে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেছে, ভিক্ষা করতেছে। যে সকল মহিলারা, তাদের জিজ্ঞেস করেন, কি গো মা, আপনি ভিক্ষা করেন কেন? দেখেন তাদের মনের ভিতরে কত দুঃখ। আমার মা দুপুরে ঘুমায়, আরেকজনের মা এসা আমার দরজায় কড়া নাড়ে, বলতেছেন কয়টা চাল দিবেন, একটু টাকা দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে আমাদেরকে বোঝাই দিলেন। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, ঈমান আনছি, কালেমা পড়ছি, নামাজও পড়তেছি। ওই যে লোকটা এসে কানে কানে বলতেছে, হুজুর আমার সন্তানগুলোর নামাজ পড়ে, কিন্তু আমাদের খাবার দাবার দেয় না, শ্বশুর শাশুড়ির প্রতি যথেষ্ট খেয়াল রাখে, আমাদের দিকে তাকায় না। বাবা মারা গেছে, মায়ের তো আর কোনো মূল্যই নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? কত কষ্ট করতেছে, কত কষ্ট করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ খুশি হবে কখন? তোমার বাবা মা খুশি হবে যখন। আল্লাহ রাগ করবেন কখন? যখন তোমার বাবা মা তোমার উপর রাগ করবে। তুমি জান্নাত কখন পাইবা? যখন তোমার বাবা মা তোমার উপর খুশি থাকবে। তুমি জাহান্নামে কখন যাইবা? যখন তোমার বাবা মা তোমার উপর অসন্তুষ্ট থাকবে। তোমার ইবাদত বন্দেগী সব কিছু বরবাদ হয়ে যাবে। তুমি আলেম হয়েছো, তোমার ইলমের কোনো মূল্য নাই আল্লাহর কাছে। তুমি মুফতি হয়েছে, তোমার বাবা মা তোমার অসন্তুষ্ট, এই মুফতির মূল্য নাই। তুমি হজ করেছো শত শতবার, কিন্তু তোমার বাবা মা তোমার উপর অসন্তুষ্ট, তোমার এই হজ্জের কোনো মূল্য নাই। তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়ে আদায় করো, কিন্তু তোমার বাবা মা তোমার উপর অসন্তুষ্ট, তোমার এই নামাজের কোনো মূল্য নাই। এই নামাজ, রোজা, হজ, যাকাত, মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, বক্তাগিরি, এগুলা কোনো কিছু আল্লাহ গণা ধরবেন না। আর তুমি সাধারণ মানুষ, নামাজ আদায় করো, বাবা মা তোমার উপর সন্তুষ্ট, ইবাদত বন্দেগী স্বাভাবিক অবস্থায় করতেছো, কিন্তু কোনো ডিগ্রি নাও নাই, কোনোদিন মাদ্রাসায় পড়তে পারো নাই, কোরআন তেলাওয়াত ঠিক মতো করতে পারো নাই, কিন্তু বাবা মার সেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুফতি সাহেবকে সেবা না করার কারণে জাহান্নাম দিয়ে দিবেন। আর তুমি যে অশিক্ষিত, বাবা মার খেদমত করেছ, বাবা মার খেদমতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সর্বপ্রকার বিপদ থেকে আল্লাহ নিজ দায়িত্বে মুক্তি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইনানা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআ রাজুলুম মিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবুওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বা'দা মাউতিহিমা। হযরত আবু সাঈদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা অনেক সাহাবা ইকরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলাম। ফাজা রাজুলুম মিন বানি সালামাতা, বনু সালামা গোত্রের একটা লোক আল্লাহর রাসূলের কাছে আসছে, এসে বলতেছেন, হাল বাকিয়া মিন বিররি আবুওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বা'দা মাউতিহিমা। বাইহাকি শরীফের হাদিস। আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা তো দুনিয়া থেকে চলে গেছে, বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও কি সন্তানদের উপর কোনো দায়িত্ব আছে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ, বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও সন্তানদের উপর 5টা দায়িত্ব রয়েছে। কয়টা দায়িত্ব? বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও সন্তানদের উপর 5টা দায়িত্ব রয়েছে। 1 নম্বর আসসালাতু ওয়াসসালাতু আলাইহিমা। 1 নম্বর হলো বাবা মার জন্য দোয়া করা। 2 নম্বর হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাবা মার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। 3 নম্বর হলো ওয়া ইনফাযু আহদিহিমা, বাবা মা কোনো প্রতিশ্রুতি করে গেলে ওইটা রক্ষা করা।
4 নম্বর হলো ওয়াসিলাতুর রাহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। বাবা মার যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। 5 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইকরামু সাদিকিহিমা। বাবা মা যাদের সাথে চলাফেরা করতো তাদেরকে সম্মান দেখানো। তাহলে বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও সন্তানদের উপর দায়িত্ব আছে। কয়টা আছে? 1 নম্বর হলো দোয়া করা, 1 নম্বর হলো দোয়া করা। 2 নম্বর হলো বাবা মার গুনাহ মাফ চাওয়া আল্লাহর কাছে, আল্লাহ আমার বাবা মাকে তুমি মাফ করে দাও। 3 নম্বর হলো বাবা মা দুনিয়াতে কোনো প্রকার প্রতিশ্রুতি করে গেলে, দোকানে বাকি খেয়ে গেছে, কেউ টাকা পয়সা পায় অথবা বলে গেছে বাবা তুমি এটা বা ওইটা কইরে ইবাদত বন্দেগী, তখন এটা রক্ষা করা। 4 নম্বর হলো বাবা মার যত আত্মীয় স্বজন আছে তাদের খোঁজ খবর রাখা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। 5 নম্বর হলো বাবা যাদের সাথে চলাফেরা করত, মা যাদের সাথে চলাফেরা করতেন তাদেরকে সম্মান করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন 5টা কাজের মধ্যে কয়টা কাজ আমরা করতেছি? বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা নিজেরাই তো ইবাদত বন্দেগী থেকে দূরে সরে গেলাম। নামাজ আদায় করি, বাবা মার জন্য দোয়া করার সুযোগ হয় না। জোরে বলুন কথা ঠিক কিনা? বাবা মার জন্য দোয়া করার সুযোগ হয় না। হযরত আবু কিলাবা রাদিয়াল্লাহু আনহু বলেন বাবা মার জন্য দোয়া করলে কি লাভ? বাবা মার জন্য দোয়া করলে কি লাভ? তিনি বলতেছেন একদিন জুমার রাতে কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিল, যাওয়ার পরে দেখে ওই কবরস্থানের সবগুলো মানুষ কবর পাইটা উপরে উঠে বসে আছে। সবগুলো মানুষের সামনে সুন্দর নাজ নেয়ামত, জান্নাতের ব্যবস্থা। কবরস্থান ঘোরাফেরা করতেছেন, একটু সামনে গিয়ে দেখেন একটা কবর, ওই কবরে শান্তির কোনো ব্যবস্থা নাই। লোকটা বড় বিপদে আছে, বলতেছে ভাই এই যে মান্দারপাড়া কবরস্থান সবাই এত শান্তিতে আছে কিন্তু আপনি এত অশান্তিতে কেন? বলতেছেন ভাই এই যে আশেপাশে লোকগুলো আছে, এই লোকগুলো দুনিয়ার বুকে এমন সন্তান রেখে আসছে, এই সন্তান বাবা মার জন্য দোয়া করে, বাবা মার রুহের মাগফিরাতের জন্য দান খয়রাত করে, এতিম অসহায় বাচ্চাদেরকে খাবার দেয়, মাদ্রাসায় মাঝে মাঝে খাবারের ব্যবস্থা করে দেয়। মহান রব্বুল আলামিন এই উসিলায় তাদের বাবা মাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি দুনিয়া থেকে আসার সময় সন্তানগুলো রেখে আসছি, আমাকে কবর দেওয়ার পর কিছুদিন নামাজ কালাম পড়ছে, এরপরে আর খবর নাই। সমাজে আসে না এমন কিছু বলা পায়? বাবা মা মারা যাওয়ার পরে একদম রাত্রে, দিনে সকালবেলা একবারে নামাজ পড়তে পড়তে পাগল হয়ে যায়, কিছুদিন পরে আর মসজিদে আর তালাশ করে পাওয়া যায় না। বলতেছেন হুজুর আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার সন্তান কিছুদিন নামাজ আদায় করেছে, এখন আর নামাজ পড়ে না, আমার জন্য দোয়াও করে না, বিপদে রয়েছে। আপনি মেহেরবানি করে, আমার গ্রামের নাম হলো এই, আমার সন্তানের নাম হলো এই, আপনি সেখানে গিয়ে আমার সন্তানদেরকে বলবেন। লোকটার ঘুম ভেঙে গেল, ওই এলাকায় গেলেন, যাওয়ার পর তার সন্তানদেরকে বললেন তোমার বাবার সাথে দেখা হয়েছে, এত মুসিবতে রয়েছে। সে প্রতিশ্রুতি গ্রহণ করেছে, হুজুর আপনার সাথে আমি কথা দিলাম আমি আর কোনোদিন নাফরমানি করব না, নামাজ ছাড়বো না, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, বাবা মার জন্য রীতিমতো দোয়া করব। 1 সপ্তাহ পর আবার যখন ঘুমাইলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন ওই যে কবরস্থান, ওই কবরস্থানের পাশ দিয়া যাইতেছে। এবার সমস্ত কবরগুলো ঘুরে ঘুরে দেখতেছেন। গেল সপ্তাহে যেই কবরে দেখে আসলেন, লোকটা অনেক অসুবিধায় ছিল, অনেক বিপদে ছিল, ওই লোকটা দেখা যায় আজকে খুব চমৎকার শান্তিতে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সে প্রশ্ন করলো ভাই গেল সপ্তাহে আপনাকে বিপদে দেখলাম, এই সপ্তাহে আপনি কত শান্তিতে রয়েছেন, কারণটা কি? বলতেছেন হুজুর আপনি যখন আমার সন্তানদের কাছে গিয়ে আমার বেশির বিপদের বিষয়ে বললেন, এরপর থেকে আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করে,
আমার জন্য দোয়া করে। ওই দিন থেকে মহান রব্বুল আলামিন আমার কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবর আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররান। আল্লাহর রাসূল বলেন, যারা প্রতি জুমআয়, প্রতি শুক্রবার বাবা মার কবর জিয়ারত করেন, আল্লাহ তার বাবা মাকে মাফ করে দিবেন এবং মহান রব্বুল আলামিন তার বাবা মাকে খুব সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বাবারা, একটু খেয়াল করে দুনিয়া থেকে আমরা যদি বিদায় নিতে পারি, চলাফেরা করে যদি বিদায় নিতে পারি, তাহলে আমাদের শান্তির কোনো সীমা থাকবে না। আর যদি বেখেয়ালি চলাফেরা করি, তাহলে অশান্তির কোনো সীমা থাকবে না। তো যে কথা বলতেছিলাম, বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সন্তানদের উপর কয়টা দায়িত্ব? 1 নাম্বার হলো বাবা মার জন্য দোয়া করা, 2 নাম্বার হলো বাবা মার জন্য মাগফিরাত কামনা করা, বাবা মার গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া, 3 নাম্বার হলো ওয়া ইনফাযু আহদিহিমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মার প্রতিশ্রুতি থাকলে ওইটা প্রতিশ্রুতি রক্ষা করা। অনেক সময় দেখা যায় বাবা দুনিয়ার বুকে ঋণ করে চলে গেছে, কিন্তু সন্তান ওই ঋণ পরিশোধ করে নাই। এমন আছে সমাজে, সন্তান বাবার ঋণ পরিশোধ করে নাই। আমরা আমাদের জানা মতে অনেক জানাজায় উপস্থিত হয়েছিলাম। বাবা মার ঋণ কার জন্য করতেছে? ও ভাই, ও বাবা, বাবা মা ঋণ কার জন্য করতেছে? হ্যাঁ, সন্তানের জন্য না, কি বলেন? সন্তানের জন্যই তো ঋণ করতেছে। দোকান থেকে বাকি আনছে, টাকা ছিল না, এই জন্য দোকান থেকে তেল আনছে, চাল আনছে, ডাল আনছে। বাবা তো জীবদ্দশায় সবসময় টাকা দিয়া দিয়া আবার বাকি নিয়ে আসতো। এখন তো বাবা দুনিয়া থেকে চলে গেছে, এখন এটা দায়িত্ব সন্তান গ্রহণ করার উচিত ছিল না, কি বলেন? কিন্তু সন্তান তো বলতেছে, যারে বাকি দিছ ওর কাছ থেকে টাকা আনো। নাউজুবিল্লাহ বলবেন না? আদর্শ সন্তান ঋণ করে গিয়েছে, বাবা মা ঋণ করে গেছে, অনেক টাকা পয়সা ঋণ করে গেছে। অসুস্থ ছিল, চিকিৎসার জন্য টাকা ধার করেছে, কিন্তু আর সুস্থ হতে পারে নাই। তুমি টাকা পয়সা দিতে পারতেছো না, একটু মোটামুটি ভাবে দেয়া হইলো, তার কাছে কি করার দরকার? মাপ চাওয়ার দরকার নেই? দিতে পারতেছো না ভাই, বাবা অনেক টাকা ঋণ করে গিয়েছে, আমার সাধ্য নাই টাকা পয়সা দেওয়ার মতো, এই নেন, এই পর্যায়ে দিলাম, মেহেরবানি করে ক্ষমা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন আবি সালামা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল বাইনানা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআ রাজুলুন ফাউতিয়া বিজানাজাতিন ফাকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল আলাইহি দাইনুন ক্বালু লা ক্বালা হাল তারাকা শাইআন ক্বালু লা ফাসাল্লা আলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো জানাজার নামাজ আসে, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, সে কি ঋণগ্রস্ত কিনা? যদি ঋণগ্রস্ত হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সে কি ঋণ পরিশোধ করার মতো সম্পদ রেখে গিয়েছে কিনা? বলতেন, ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি তার জানাজা পড়তেন। যদি ঋণগ্রস্ত ছিল কিন্তু টাকা পরিশোধ করার মতো কোনো সম্পদ ছিল না, বা সন্তানেরও ঋণ পরিশোধ করার দায়িত্ব নেই নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন তার জানাজা পড়তেন না। নাফসুল মুমিনি মুআল্লাকাতুম বিদাইনিহি, মুসলিম শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। যতদিন পর্যন্ত ঋণ পরিশোধ না করবে ততদিন পর্যন্ত তার রুহটা লটকানো থাকবে, সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখা ভাই। সময় তো আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কোন কোন পরিস্থিতিতে আমরা চলাফেরা করতেছি? বাবা মাকে কেন অবহেলার চোখে দেখতেছি? বাবা মার প্রতি কেন খেয়াল রাখি না? বাড়ি গাড়ি প্রাসাদ অট্টালিকা কত কিছু করেছি, কিন্তু বাবা ভিক্ষা করে। বাড়ি গাড়ি প্রাসাদ অট্টালিকা কত কিছু করেছি। সাধারণত এখন বর্তমান সময়ে হয়তো সর্বোচ্চ বয়স বেশি বেড়ে গেলে
হয়তো ডায়াবেটিসের ওষুধ খায়, অথবা হার্টে কোনো সমস্যা দেখলে প্রেশারের কিছু ওষুধ খায়। একদম অল্প টাকা, এই অল্প টাকার ঔষধগুলো বাবা মা কিনতে পারে না। সন্তানদের সুনজর না থাকার কারণে সন্তান বাবা মার প্রতি খেয়াল রাখে না, তার সন্তানের স্ত্রী শ্বশুর শাশুড়ির প্রতি খেয়াল রাখে না। বর্তমান পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, সকলে বলে আমিন। সর্বপ্রকার নাফরমান সন্তান থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, সকলে বলে আমিন। এখন বাবা মার জন্য বেশি বেশি দোয়া করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বাইহাকী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাল মাইয়িতু ফিল কবর ইল্লা কাল গরিকিল মুতাগাওয়িসি ইনতাজিরু ইলা ওয়ালিদাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তারা সমুদ্রে ডুবন্ত সাহায্য কামনাকারী ব্যক্তিদের মতো আমাদের দিকে তাকায় থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাওয়িসি ইয়ানতাজিরু ইলা ওয়ালিদাইহি ইয়ানতাজিরু ইলা ওয়ালাদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার দিকে তাকায় থাকে, আমার কোন সন্তান আমার জন্য দোয়া করে কিনা, আমার বাবা মা আমার জন্য দোয়া করে কিনা, আমার বন্ধু বান্ধব আমার জন্য দোয়া করে কিনা। ফাইদা লাহিকাতহু, যখন তারা কোনো দোয়া পেয়ে যায়, আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ দোয়া করে তখন দুনিয়ার যত সম্পদ রয়েছে, দুনিয়ার বুকে দুনিয়াতে যত দামি দামি জিনিস রয়েছে, যখন কোনো ব্যক্তি মৃত ব্যক্তির জন্য দোয়া করে, তাদের কাছে দুনিয়ার মূল্যবান সম্পদের চেয়েও আরো বেশি মূল্যবান অনুভব হয়। বলেন সুবহানাল্লাহ। ফাইদা লাহিকাতহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্নাল্লাহা তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ বাবা মার জন্য দোয়া করে, 3 বার সূরা ইখলাস পড়ে দোয়া করছে, সূরা ফাতিহা পড়ে দোয়া করছে, 2 রাকাত নামাজ আদায় কইরা দোয়া করে, আল্লাহ আমি যে 2 রাকাত নামাজ পড়লাম এই নামাজের সওয়াবগুলো বাবা মার রূহের মাগফিরাতের জন্য পৌঁছায় দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছোট ছোট সওয়াবগুলো মহান রব্বুল আলামিন তার আত্মীয় স্বজনের জন্য বিশাল বড় পাহাড়ে রূপান্তরিত করে পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল ফা ইযা লাহিকাতহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইন্না হাদিয়াতাল আমওয়াতি মিনাল আহইয়াই আল ইস্তিগফারু লাহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে সবচেয়ে বড় হাদিয়া হলো, মৃত ব্যক্তিদের জন্য সবচেয়ে বড় হাদিয়া হলো বাবা মার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। বাবা মার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, আল্লাহ আমার বাবা মাকে না তুমি মাফ করে দাও, আমার বাবা মাকে তুমি মাফ করে দাও। আল্লাহর রাসূল বলেন, মৃতদের জন্য এটাই হলো সবচেয়ে বড় হাদিয়া। বলেন সুবহানাল্লাহ। বাইহাকী শরীফের আরেক হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ারফা'ু দারজাতান লিল 'আবদিস সালিহ ফিল জান্নাহ ফায়াকুলু আন্না লি হাযিহি ইয়া রাব্বি ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হঠাৎ করে বাবা মার কবরে তাদের সম্মান বেড়ে যায়, জান্নাত প্রশস্ত হয়ে যায়। তখন তারা মহান রব্বুল আলামিনের দরবারে বলতে থাকে, আল্লাহ, আমার হঠাৎ করে এত সম্মান বেড়ে গেল কেন? আমার জান্নাতে তো প্রশস্ত হয়ে গেল কেন? রব্বুল আলামিন আমার জন্য হঠাৎ করে আগের তুলনায় এখন বন্দোবস্ত আরো সুন্দর কেন? তখন মহান রব্বুল আলামিন বলেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তান এইমাত্র তোমার জন্য আমার কাছে ক্ষমা চাইছে, আমি আল্লাহ তোমারে মাফ কইরা দিয়া তোমারে জান্নাতে আরো বেশি সম্মানিত করে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। দোয়া করার মতো সন্তান রেখে যাওয়ার দরকার আছে কি না? জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর রাসূল বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, দুনিয়া থেকে মানুষ চলে যাওয়ার পরে তার সমস্ত ইবাদত বন্দেগীর দরজা বন্ধ হয়ে যায়। তিনটা ইবাদত ছাড়া। কয়টা ইবাদত? তিনটা কাজ ছাড়া। এক নম্বর হলো সাদকাতুন জারিয়া। দুনিয়ার বুকে জনকল্যাণমূলক কোনো কাজ করে গেলে এই সওয়াব তার আমলনামায় কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, দুনিয়াতে ইলম শিখার পরে মানুষকে শিখিয়ে দিছে। তিন নম্বর হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, দুনিয়ার বুকে নেক সন্তান রেখে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নেক সন্তান রেখে গেছে। এখন তো আমরা সন্তান রেখে যাই, হ্যাঁ, আইফোনওয়ালা, বাইকওয়ালা, বাড়িওয়ালা সন্তান রেখে যাই। জোরে বলুন, কথা ঠিক কিনা? দোয়া করনেওয়ালা সন্তান রেখে যায়, দোয়া করনেওয়ালা সন্তান নাই এখন বর্তমানে। এখন আইফোনওয়ালা সন্তান পাইবেন, বাইকওয়ালা সন্তান পাইবেন, দোয়া করনেওয়ালা সন্তান। দোয়া করনেওয়ালা সন্তান এটা অনেক বড় নিয়ামত। এই সন্তান ইবাদত বন্দেগী করতেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, এগুলার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার অ্যাকাউন্টে জমা রাখবেন। বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করবো তো ইনশাল্লাহ, ইবাদত বন্দেগী করার মতো ছেলে মেয়ে রেখে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলে আমিন। একটা গুড নিউজ, কিছুক্ষণ আগে সংবাদ আসছে, আমাদের কাসিমুল উলুম মাদ্রাসা, আপনারা জানেন, আব্দুল হাই ভাইয়ের ছেলে সাবিত আমাদের মাদ্রাসায় পড়েছিল। আল্লাহ যেন এই সন্তানটারে কবুল করেন, সকলেই বলে আমিন। আমাদের মান্দারপাড়ার যে সকল ছেলে মেয়েগুলো মাদ্রাসায় পড়াশোনা করছে বা করতেছে, আল্লাহ যেন তাদেরকে আমাদের জন্য সদকায়ে জারিয়ার উসিলা হিসেবে কবুল করেন, সকলেই বলে আমিন। তো আমাদের ছাত্র কিছুদিন আগে নারায়ণগঞ্জ জেলার প্রতিযোগিতা হয়েছিল। পুরা নারায়ণগঞ্জের মধ্যে আমাদের একটা ছেলে 1 নম্বর হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে পুরা ঢাকা বিভাগের প্রতিযোগিতা ছিল। তো পুরা ঢাকা বিভাগের ওখানে তো জানেন যে হাজার হাজার মাদ্রাসার হাজার হাজার ছাত্র, ওখানে যেই ছেলেটা পুরা নারায়ণগঞ্জে 1 নম্বর হয়েছে, ওই ছেলেটা পুরা ঢাকার মধ্যে 4 নম্বর হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। যদি সামনের যে রাউন্ডগুলো আছে এগুলো যদি টিকে, তাহলে আমাদের জন্য আল্লাহ যেহেতু একটা উমরার ব্যবস্থা হবে, এটা ফাউন্ডেশনের পক্ষ থেকে। দোয়া করবেন তো সবাই ইনশাল্লাহ। আর ছেলে মেয়ে দুনিয়াতে দিনদার হিসেবে রেখে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাদের বাবা মা বেঁচে আছে, মা বোনেরা যারা বাহিরে থেকে আলোচনা শুনতেছেন, আল্লাহ সাক্ষী, কে সাক্ষী? যাদের বাবা মা শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, আমরা কখনো বাবা মাকে ধমক দিব না, বাবা মাকে কষ্ট দিব না, নিজেদের সাধ্য মতো বাবা মার সেবা যত্ন করব। এমন কে কে আছে একটু হাত উঠায় দেখাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমিন। বাবা মার সেবা করার তৌফিক দান করো, সকলে বলে আমিন। কখনো বাবা মা যেন কোনোদিন কোনো কষ্ট না পায়,
আমাদের সবাই ওইভাবে চলাফেরা করার তৌফিক দান করে, সকলেই বলে আমিন। এবার হাত নামাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।